আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো আপনাদের ডিমের একটি রেসিপি, আর সেটা হচ্ছে ডিমের চপ। এটা খেতে খুবই সুস্বাদু, খুবই মজার, খুবই ক্রিস্পি। তো চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে নেব আটা বা ময়দা, আর নিচ্ছি কাঁচামরিচ কুচানো, আর নিচ্ছি পেঁয়াজ কুচানো। এখানে পেঁয়াজটা হবে একটু মোটা করে কাটতে হবে, এটা একদম কুচি কুচি করা যাবে না। তো চলুন এবার ব্যাটারটা দেখিয়ে দিই। ব্যাটারটার মধ্যে আমি পরিমাপ মতো লবণ নিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটা আমি পানি দিয়ে গুলে নেব। আর সেই ব্যাটারটার পানি আমি বলছি না যে এতটাই লাগবে, আপনারা ব্যাটারটা পাতলা করে গুলে নেবেন। দেখুন চামিচের সঙ্গে যেভাবে লেগে আছে এরকম একটা পাতলা ব্যাটারটা হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে, পরিমাপ মতো লবণটাও দিয়ে নিয়েছি আমি। আর এখানে চুলোয় নিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ অ্যাড করব। তো পেঁয়াজটা আমি এখানে নিয়ে নিলাম সবগুলোই। এখন এটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে আসবে। তো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করব কাঁচামরিচ কুচানো। এখানে আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম। এখানে আমার বাচ্চা খাবে বলে আমি খুবই কম দিয়েছি, আপনারা ঝাল খেলে আরও পরিমাণে দিতে পারেন। তো এখানে দেখুন এইরকম হয়ে এসছে পেঁয়াজটা, এখন অনেকটাই হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজগুলো আমি এক পাশ করে আমি এখানে দুটো ডিম অ্যাড করব। তো পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন যেটা মেইন জিনিস সেটা হচ্ছে ডিম। এই ডিমটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি। আর দেখুন এখানে কিন্তু কোনোই তেল নেই, যেটুকু তেল দিয়েছিলাম সেটুকু পেঁয়াজ শুষে নিয়েছে। এখন সামান্য একটু তেল দিয়ে এতে আমি দুটো ডিম ছেড়ে দেব। এখন ডিম হওয়ার জন্য অপেক্ষা করছি। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। এমন পরিমাণে লবণ দিতে হবে পেঁয়াজের মধ্যে আর ডিমের মধ্যে যেন দুটো বেশি না হয়, পরিমাপ মতো দিয়ে নিতে হবে। তো ডিমটা যখন ঝুরি ঝুরি হয়ে আসবে তখন ডিমটা হয়ে যাবে। তো ডিমটা ঝুরি হয়ে গিয়েছে, এখন পেঁয়াজের সঙ্গে ডিমটা আমি মিশিয়ে নিচ্ছি। তো বাস পুরোটা কিন্তু রেডি হয়ে গেল। দেখুন নিচে কিন্তু কোনোই তেলের যে চাপচাপা তেল থাকা সেটা কিন্তু নেই। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা পিরিজে সামান্য তেল দিয়ে নিচ্ছি। আর এখানে আমি আলু দিয়ে একটা জিনিস দেখাবো। দেখুন এরকম একটা আলু নিয়েছি, একটু মোটা টাইপের। আলুটার উপরটার কিছু অংশ কেটে নিয়েছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রাই প্যানে এই তেলটা মাখানো, আমি সেই ফ্রাই প্যানে এইভাবে মাখিয়ে দেব চতুর্পাশে। কারোর যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। ঘরোয়াভাবে যদি করতে চান তাহলে ঠিক এমনটাভাবে করলেই আপনাদের হয়ে যাবে। পুরো ফ্রাই প্যানেই আমি তেলটা এভাবে দিয়ে নিয়েছি। তেল একদম ছেড়ে দেওয়া যাবে না, এভাবে ব্রাশের মতো করে নিতে হবে। এখন যেটা করব সেটা হচ্ছে খামির দিয়ে নিলাম এবং একটা রুটি করব পাতলা। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি। এখন দেখুন ধীরে ধীরে উপর থেকে কিন্তু এটা হয়ে যাবে। দেখুন অনেকটাই শুষে যাচ্ছে। বাস রেডি হয়ে গিয়েছে কিন্তু এই রুটিটা। এভাবে আমি একে একে সবগুলো রুটি করব। সবগুলো রুটি করব বলতে 3-4টে যখন রুটি হবে তখন আমি এটা করে দেখাবো। তো রুটিটা কিন্তু আপনা আপনি উঠে আসবে, যখন কাঁচা থাকবে তখন কিন্তু উঠবে না। তো বাস এটা আমার হয়ে গিয়েছে। তো রুটিটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে হবে। প্রতিবারে আপনাদের তেল ব্রাশ করতে হবে না। 2-3টা যখন হয়ে যাবে তারপরে আবার একটু তেল ব্রাশ করে নিলেই হবে।
দেখুন উঠে এসছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3টা আপাতত নিয়েছি, আর এখানে আমি ব্যাটারটা নিয়েছি আর ডিমের পুরটা নিয়েছি। মাঝখানে এই ডিমের পুরটা এইভাবে অল্প একটু দিয়ে নিতে হবে। তো এইটার রেসিপি হচ্ছে এই পুরটা অল্প যাবে, খুব বেশি যাবে না। তো এইভাবে ভাঁজ করে নিয়ে এপাশ ওপাশ ভাঁজ করে নিয়ে এবার মুখটাও বন্ধ করব। এখন সেই ব্যাটারটা দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে নিলাম। বাস, তাহলে তেলের মধ্যে দিলে কিন্তু আর পুরটা বের হচ্ছে না। তো একে একে আমি সবগুলোই এভাবে করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি করে নিলাম একে একে। এইভাবে রুটি করে করে আমি এইভাবে সবগুলোই করে নেব। আর এই ফাঁকে বলে নিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো বাস এভাবেই সবগুলো করে নিয়েছি, এবং এগুলো কিন্তু আপনি ডিপে রেখে সংরক্ষণ করতে পারেন, বক্সে রেখে দেবেন এবং এটা সংরক্ষণ করতে পারবেন। তো যখন ঘরে মেহমান আসবে তখন আপনি যে কয়েকটা লাগে সেই কয়েকটা বের করে বেশ ভেজে তাদের আপ্যায়ন করতে পারেন এবং নিজেরাও বিকেলে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন আমি এটা ফ্রাই প্যানে ভেজে দেখাই দিচ্ছি ভাজাটা কেমন হবে এবং কতটা সুস্বাদু হবে। এটা তো আমি সুস্বাদুর কথা তো আপনাদের বললাম, কিন্তু সেটা তো দেখাতে পারছি না। অবশ্যই আপনাদের এটা করে খেয়ে দেখতে হবে কতটা সুস্বাদু হয়। আর এটা এমন একটা রেসিপি যে উপরে ক্রিস্পি হবে, ভেতরটা এত জুসি হবে আর এত মজা হবে, ভেতরটা খুবই নরম হবে, সফট হবে, আর উপরেরটা একদম ক্রিস্পি হবে। বাচ্চারাই বলেন আর বড়রাই বলেন, এটা খেতে অনেক মজা লাগে, সবাই পছন্দ করবে। এটা কিন্তু আপনি টিফিনেও দিতে পারেন। তো বাস, রেডি হয়ে গেল আমার এই ডিমের চপটা। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। অনেক সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করে আপনারা দেখবেন। তো থ্যাংক ইউ সবাইকে।